ধৈর্য ধরে বসে আছে, ওই ব্যক্তি কি ধৈর্য ধরছে না? যে ব্যক্তি সরকারি একটা জবের জন্য 3 বছর 4 বছর 5 বছর সময় ক্ষেপণ করছে এবং বিভিন্ন জায়গার ভিতরে মিছিল প্রোগ্রাম করছে, সরকারের কাছে দাবি জানাচ্ছে চাকরির বয়স সীমা 35 হওয়া লাগবে, এমনটা সমাজে আছে নাকি নাই? তাহলে মানুষ চাকরির জন্য 35 বছর বয়স সীমার দাবি জানাচ্ছে। আর আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি, আপনি যদি 3 থেকে 5 বছর ধারাবাহিকতা মেনটেন করে ফিউচার আইটির সাথে থাকতে পারেন, আগামী দিনে আপনি চাকরিকে বলবেন চাকরি আমার জন্য না, ছোটখাটো ব্যবসা আমার জন্য না, কারণ আপনি একজন দুজন ব্যক্তিকে না, অসংখ্য ব্যক্তিকে কর্মসংস্থান তৈরি করে দিতে পারবেন ফিউচার আইটির মাধ্যমে। তাহলে আমাদেরকে 3 থেকে 5টা বছর ধৈর্য ধরে রেগুলারিটি মেনটেন করে কাজ করার সাহসিকতা নিয়ে যদি আমরা থাকতে পারি, আগামী দিনটা অনেক বেশি সুন্দর হবে, আগামী দিনটা অনেক বেশি ব্রাইট হবে কিন্তু আপনার জন্য। সর্বশেষ কথা যেটা আমার, সেটা হচ্ছে কাজটা করতে গেলে মাঝে মধ্যে কিছু বাধা বিপত্তি এগুলো কিন্তু আসবে, মাঝে মধ্যে কিছু সমালোচনা আপনাকে নিয়ে এটা কিন্তু হবে। মাঝে মধ্যে দেখবেন সোশ্যাল মিডিয়ার ভিতরে কেউ লিখে দিচ্ছে অমুক আইটি প্রতিষ্ঠান ভালো না, অমুক প্রতিষ্ঠান এই জাতীয় সোশ্যাল মিডিয়ার লিখনি দেখে অনেকের কলিজার ভিতরে খপ করে উঠে, মনে হয় আজরাইল এসে একটা ছুঁ মেরে দিচ্ছে। এমনটা হয় নাকি হয় না? তখন বসা ব্যক্তি তার প্রতিষ্ঠানে ফোন দেয়, দাঁড়িয়ে থাকা ব্যক্তি বুকে ধরে বসে যায়, আল্লাহ কি হইল। আচ্ছা আপনি আমার একটু বলেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা লিখে ওদের কথাগুলো কি ওহী, যে হযরত জিবরাইল ওহী পাঠিয়েছে? গতকালকে রাত্রেবেলা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম অনেকেই বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন আলেম পোস্টের উপরে পোস্ট দিয়ে যাচ্ছে, একটার পর একটা, আলহামদুলিল্লাহ এটা, শুকর আলহামদুলিল্লাহ ওইটা, এরপরে দেখি অনেকে দিতেছে নাউজুবিল্লাহ সেইটা, আস্তাগফিরুল্লাহ ওইটা। মানে প্রথম দিকে হলো আলহামদুলিল্লাহ, রাত 12টার পরে দেখতেছি কি পোস্ট দিচ্ছে। মানে নিজেদের ভুল নিজেরা কি বুঝতে পারছে। তাহলে এইরকম গুজবে কখনোই সচেতন ব্যক্তি হিসেবে আপনার কান দেওয়া চলবে না, কারণ সোশ্যাল মিডিয়াটাই হলো আপনাকে কিভাবে অস্থির রাখা যায়, আপনাকে কিভাবে বেকুল রাখা যায়, আপনাকে কিভাবে বেকুফ বানানো যায়, আপনার ভিতরে কিভাবে পালপিটিশনটা বাড়িয়ে দেওয়া যায়। সোশ্যাল মিডিয়ার অধিকাংশ ব্যক্তি এই কাজগুলোতেই ব্যস্ত, কারণ হচ্ছে নেই কাজ তো ভয় কাজ, কোনো কাজ নাই। ওইখানের ভিতরে যারা স্ক্রল করে সারাদিন, যারা ওইটা নিয়ে পড়ে থাকে, অনেকে তো ওয়াশরুমে যাওয়ার সময় মোবাইল নিয়ে যায়। মানে দুনিয়ার এমন কোন খবর, এমন কোন ইনফরমেশন যাতে তার নখদর্পণের বাইরে না যায়, এইভাবে সময় নষ্ট করা যাবে না। ফিউচার আইটি এক একজন ব্যক্তি অনেক বেশি সচেতন হতে হবে, অনেক বেশি সতর্ক থাকতে হবে তাদের ক্যারিয়ার নিয়ে। যদি আপনি সচেতন থাকেন, যদি আপনি সতর্ক থাকেন, আগামী দিন আপনি ইনশাআল্লাহ একজন সচেতন ব্যক্তি হিসেবে, সচেতন সফল ব্যক্তি হিসেবে, সচেতন ব্যবসায়ী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবেন। সেই পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, ফিউচার আইটির সাথে থাকবেন, নিজে পার্টনার যারা তাদেরকে সার্ভিস দিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। আমরা প্রত্যেকটা ব্যক্তি ফিউচার আইটির ছায়াতলে মায়াতলে থেকে নিজেদেরকে সফল করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই কথা বলে আজকের প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করছি।